গুনাহ মাপের উপায়সমূহ, যা আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে গুনাহ হয়েই যায়। এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে ক্ষমা পেতে পারি, কিভাবে মাফ পেতে পারি, সেই বিষয়গুলো অনেকগুলো বিষয় রয়েছে। তোর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে চলতে গিয়ে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। শয়তানের ওয়াসওয়াসায় আমাদের গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহ হয়ে গেলে সেখানে স্থির না থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিতে হবে। এবং আরও কিছু মাধ্যম রয়েছে, যেই মাধ্যমগুলোর অন্যতম একটি মাধ্যম যে আমাদের যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন না করি, তাহলে আমাদের যত গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। আমাদের যত রকম আমরা গুনাহ করি না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে আমাদের মাফ করে দিবেন। এটা ছোট বড় যত গুনাহ হোক না কেন, শুধুমাত্র যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাআলা তিনি মাফ করে দিবেন। আমরা একটি হাদিসে দেখতে পাই, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال আল্লাহু তাআলা, যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, কি বলেন? মান আমিলা আন্নী যু কুদরাতিন আলা মাগফিরাতিদ দুনুব, যে ব্যক্তি এটা জানে যে গুনাহ ক্ষমা করে দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, যে ব্যক্তি এটা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করে দিতে পারেন না, যে ব্যক্তি এটা বিশ্বাস করে এটা জানে, তাহলে কি করবেন আল্লাহ তাআলা? গফারতু লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিই। আমাদের কি জানতে হবে? যে আমাদের এটা জানতে হবে, আমরা এটা জানি যে আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারেন না। এটা যে ব্যক্তির জানা থাকবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরপরে তিনি বলছেন ওয়ালা উবালি, যে আমি কারো পরোয়া করি না তাকে ক্ষমা করে দিতে, যে আমি একজনকে ক্ষমা করে দিলে, যে ব্যক্তি জানে যে আমি ক্ষমার মালিক, তাকে ক্ষমা করে দিতে আমি পরোয়া করি না। যে মা লাম তুশরিক বি শাইআন, যতক্ষণ না সে আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করে, যে আমার সাথে কোনো ব্যক্তি যে শরীক সাব্যস্ত করে, এটা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করে দেব, আমি কারো পরোয়া করি না। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন না করি, এটা যে কোনো মাধ্যমে হতে পারে, ইবাদতে হোক, দুনিয়াবি চলতে ক্ষেত্রে হোক, যে কোনোভাবেই যদি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেনই, এটা আল্লাহ কারো পরোয়া করেন না যে আমি ক্ষমা করলে কেউ হয়তো বা কিছু বলবে আমাকে, এই পরোয়া আল্লাহ তাআলা করেন না। কিন্তু শর্ত হচ্ছে একটি, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। যদি এই শর্তে আমরা অটল থাকি, তাহলে আমাদের যত গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুপ্রিয় উপস্থিতি, এই শিরকের গুনাহগুলো আমরা কিন্তু অনেকভাবে জানি না। কোন কাজে শিরক হয় সে বিষয়ে অনেক আলোচনা আমাদের মাঝে হয়। এই শিরকের গুনাহ থেকে বাঁচার উপায়গুলো, এগুলো অনেক রকম আলোচনা হয়, কিন্তু আমরা আমাদের আলোচনাটা শুধু মসজিদ কেন্দ্রিক রেখে দিয়েছি। যখন মসজিদে আসা হয়, তখন আমাদের যখন আলোচনা হয়, তখন আমরা শুনি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আমরা সেটা ভুলে যাই। তা আমাদের এই মন মাইন্ড থেকে বের হয়ে আসতে হবে, এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে যে শুধু আল্লাহকে মানব, এটা শুধু মসজিদে নয়, সর্বক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। সুপ্রিয় উপস্থিতি, তাই আমরা প্রথম যেটা পেলাম
যে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর সাথে শরিক না করা। আল্লাহর সাথে যতক্ষণ আমি শরিক না করবো ততক্ষণ আল্লাহ তাআলা আমাকে মাফ করেই দিবেন। আমরা যদি এর পরের পয়েন্টে নিয়ে আলোচনা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। একটা বিষয় মানবো আর একটা মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বিধান দিয়ে গেছেন, এটা মানছি কিন্তু এটা মানছি না, এমনটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে হবে, পরিপূর্ণ অনুসরণ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করবে? ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর পরিপূর্ণ অনুসরণ করবে। এর মাধ্যমে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে পরিপূর্ণ। আর রাসূলের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন এতটুকুই নয়। এরপরে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের যে পাপগুলো রয়েছে বলছেন তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যখন আমরা করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, তখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের পাপগুলোকে তিনি মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। এখানে শর্ত দিয়েছেন একটি, যে রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে জান্নাতের চিন্তা করতে হবে না, যে আল্লাহ আমাকে জান্নাতে দেবেন আর জাহান্নামে দেবেন এই চিন্তা আমার করতে হবে না। আল্লাহ যদি আমাকে ভালোবাসে থাকেন, আল্লাহ কোনো ব্যক্তিকে ভালোবেসে জাহান্নামে পাঠাবেন না। সুপ্রিয় উপস্থিতি, তাই এই আয়াতে আমরা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমরা শুধু একটু অনুসরণে যেন ক্ষান্ত না থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমার হয়ে থাকে, প্রতিটা ক্ষেত্রে। দেখুন, আমরা এমন কোনো জিনিস পাই না জীবনে চলার জন্য যে ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দেননি। এমন কোনো জীবনের অধ্যায় নেই যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দেননি। জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তোমার জীবন এইভাবে পরিচালনা করতে হবে, এটা এইভাবে, এটা এইভাবে। কিন্তু আমরা কিছু অংশ নিয়েছি আর কিছু অংশ ছেড়ে দিয়েছি। আমরা যখন মসজিদে আসি তখন আমরা বলি এইভাবে আমাদের চলতে হবে, রাসূল তো এটা বলেছেন, এটা করা যাবে না। আমরা দাবি করি আমরা আহলুল হাদিস, সালাফি, সালাত আমাকে এইভাবে পড়তে হবে, এটা আমরা দাবি করি, জোর গলায় বলি আমরা এটা, আলহামদুলিল্লাহ। কিন্তু এছাড়াও আমার জীবনে চলার ক্ষেত্রে যে আরও বিধান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, সেটা কতটুকু করি আমি? একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, রাসূলের শিক্ষা, সালাম বিনিময় করতে হবে, এই ভালো ব্যবহারটা কতটুকু হয়ে থাকে আমার দ্বারা? যেমন আমি সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করব, তেমনি জীবনের বাকি অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ যেন আমার হয়, এটা আমাকে নিশ্চিত করতে হবে। আর যখন এইটা নিশ্চিত করব আর আমার গুনার মধ্যে কোনো শিরকের গুনাহ না থাকবে, তখন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেই দিবেন, আল্লাহ আমাকে ভালোবেসে নেবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুপ্রিয় উপস্থিতি, এরপরে যে বিষয়টি রয়েছে যে আমরা তো তাওবা করেই থাকি, কোনো ভুল হয়ে গেলে আমরা তাওবা করি, কিন্তু তাওবাটা যেন হয় কি? বিশুদ্ধ তাওবা, বিশুদ্ধ তাওবা। তাওবার কিছু ক্ষেত্রও রয়েছে। আমি একটা গুনাহ করেছি, আবার তাওবা করেছি, আবার ওই গুনায় লিপ্ত হচ্ছি, এমন করতেই আছে, এটা কিন্তু বিশুদ্ধ তাওবা নয়। শয়তানের ওয়াসওয়াসায় আমার একটা গুনাহ হয়ে গিয়েছে, আমি তাওবা করেছি মানে সেখান থেকে ফিরে এসেছি, ওই গুনাহ যেন আমার দ্বারা না হয়। কিন্তু আমি তাওবা করেছি, একটু পরে আবার সেই গুনায় লিপ্ত হয়েছে, এটা কিন্তু বিশুদ্ধ তাওবা নয়। আমি গুনাহ করছি, আবার তাওবা করছি, আবার সেখানেই ফিরে যাচ্ছি,
কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারগণ তোমরা তওবা করো, বিশুদ্ধ রূপে তওবা করো, পরিপূর্ণরূপে তওবা করো, যেটা একবার যেই জায়গাতে ফেরত আসবে সেখানে তুমি দ্বিতীয়বার যেও না। কিন্তু আমাদের দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে হয়ে যে সেই গুণ আবার করছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ তোমরা বিশুদ্ধ রূপে তওবা করো, এমন তওবা করবে যেন সেখানে আর ফেরত যেতে না হয়, সেই গুনাহ যেন তোমার দ্বারা আবার না হয়। যদি আমরা বিশুদ্ধ রূপে তওবা করি তাহলে আমাদের কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে সম্ভবত আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যদি আমরা বিশুদ্ধ রূপে তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করে দিবেন? আমাদের যে গুনাহ রয়েছে সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন কোনগুলো? আমরা প্রথম যে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যে সেই গুনাহতে শিরকের গুনাহ থাকা যাবে না, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার কোনো গুনাহ সেখানে থাকা যাবে না। এছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ মাফ করে দিতে পারে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে অনেক হাদিসে রয়েছে যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। এখানে এটা মাথায় রাখতে হবে যে শিরকের গুনাহ তাওবা ছাড়া মাফ করবেন না আল্লাহ তাআলা। যে আমি একটা আমল করেছি ব্যাস আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, কিন্তু যখন তাওবা করব তখন শিরকের গুনাহ বিশুদ্ধ রূপে যখন তওবা করব তখন শিরকের গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু এছাড়া যে কোনো আমলের মাধ্যমে শিরকের গুনাহ মাফ করবেন না আল্লাহ তাআলা, এটা আমাকে মাথায় রাখতে হবে। যেমন ধরুন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি, ভুলে গেলে মাঝখানে দোয়া রয়েছে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরি, কিন্তু খাওয়ার শেষে একটা দোয়া রয়েছে। আমাদের সমাজে যে দোয়াটা রয়েছে অধিকাংশ মানুষ ভুল দোয়াটা পড়ে, অধিকাংশ মানুষ ভুল দোয়া পড়ে। যেটা বিশুদ্ধ দোয়া রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তাআম কোথাও আছে, কোথাও তাআম নেই, ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি কেউ পড়ে এর পরের অংশ রয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ মাফ করে দেওয়া হয়, যত গুনাহ আছে মাফ করে দেওয়া হয়। আমল কি? খাওয়া দাওয়া করলেন নিজের উপকারের জন্য, নিজের সুস্থ থাকার জন্য আপনি দোয়া পড়লেন, কিন্তু এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা কী করে দেবেন? পূর্বের যত গুনাহ রয়েছে সব গুনাহ মাফ করে দেবেন। কিন্তু এখানে মাথায় রাখতে হবে শিরকের গুনাহ যেন না থাকে। দেখুন আমরা হাদিসে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে এবং রাতে কিয়ামুল লাইল করবে তার জন্য পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। ওখানে যেভাবে আছে কিন্তু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই হাদিস শেষে হুবহু বাক্য, হুবহু তাই যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। আমি খাওয়া দাওয়া করলাম, সব কিছু করেছি আমার নিজের উপকারের জন্য, কিন্তু এরপরে দোয়া পড়েছি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এই জন্য আমার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এর থেকে সুন্দর আর কোন ধর্ম হতে পারে? লাভ আমার, আমি খেয়েছি আমার শরীরের সুস্থতার জন্য, তারপর আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। সুপ্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে কি যে আমার যেন শিরকের গুনাহ না থাকে। এটা কিন্তু আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম, এটা আমি জানি কিন্তু মানতে বেলায় নেই। আমরা জানি এটা, কিন্তু মানার সময় আমরা এটা মানি না। তাই আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে শয়তান তো রয়েছে আমার পিছনের লেগে, তা আমার গুনাহ তো হতেই পারে, আমি মাফ চেয়ে নেব আল্লাহর কাছে, কিন্তু শিরকের গুনাহ যেন না হয় এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন আমাদেরকে করতে হবে। এরপরে যদি আমরা একটা হাদিসের দিকে লক্ষ্য করি, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে গুনাহ হতে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। আমরা আগের আয়াতে দেখলাম যে আল্লাহ তাআলা বলছেন বিশুদ্ধ রূপে তওবা করতে। তওবা করলে আমাদের ফলাফলটা কি আসবে? যে গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করেছে একটা গুনাহ হওয়ার পরে, সে ব্যক্তি কার মতো হবে? যার কোনো গুনাহই নেই। যে ব্যক্তির কোনো গুনাহই নেই তার মতো হয়ে যাবে সে। আমরা তওবা করে যদি দ্বিধায় থাকি, আল্লাহ আমার তওবা কবুল করলেন কি না, মনে হয় করবেন না, তাহলে কিন্তু তওবা কবুল হওয়া কিন্তু অনেকটুকু দেরি হয়ে যাবে। আমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যে আমি আল্লাহর কাছে তওবা করেছি, বিশুদ্ধ তওবা, আল্লাহ আমাকে মাফ করেই দিবেন। তিনি ছাড়া তো আর মাফ করার কেউ নেই। আমি তওবা করেছি যতটুকু সম্ভব, আমি বিশুদ্ধ তওবা করেছি, তিনি আমাকে মাফ করে দেবেন, এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে। কিন্তু আমরা তওবা করে দ্বিধায় থাকি, মাফ হলো কি হলো না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, এই যে দ্বিধায় যে আমরা থাকি, আল্লাহ মাফ করলেন কি করলেন না, আমাদের কি দ্বিতীয় কোনো অপশন আছে যে আল্লাহ মাফ না করলে অন্য জনের কাছে যাব? এমন কোনো অপশন আছে? এমন কোনো অপশন নেই আমাদের হাতে। তাহলে আমি কেন আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখবো না যে আমি তার বান্দা, তিনি আমার রব, তিনি ছাড়া ক্ষমার মালিক আর কেউ নেই, আমি তওবা করেছি, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। এই বিশ্বাস আমাকে রাখতে হবে। এই বিশ্বাস যদি রাখি তাহলে এই হাদিসে যা বলা হয়েছে যে তওবাকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মধ্যে যার কোনো গুনাহই নেই, এই বিশ্বাস আমাকে রাখতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এরপরে যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানুষের প্রতি উদারতা দেখাতে হবে। মানুষের প্রতি যদি আমি উদারতা দেখাই তাহলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবেন, কিন্তু এটা খুব কম দেখা যায়। একজন আরেকজনের প্রতি উদারতা খুবই কম দেখা যায়। তবে একজনের প্রতি ভালো ব্যবহার বলেন, ভালো উদারতা বলেন, এটা আমাদের দেখাই যায় না, খুবই কম দেখা যায়। আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা তাজিরুন ইউদাইনুন নাস, যে একজন ব্যবসায়ী ছিল, সে মানুষকে ঋণ দিত। একজন ব্যবসায়ী, সে মানুষকে ঋণ দিত। ফাইদা রাআ মু'সিরান, সে যখন মানুষকে অভাবগ্রস্ত দেখত, বিপদে দেখত, যে ঋণ দেওয়ার পর দেখতো সে বিপদে রয়েছে, সে অভাবগ্রস্ত রয়েছে, ক্বালা লিফিতিয়ানিহি, তার গোলামকে বলতো, তার যে চাকর ছিল তাকে বলতো সে যে তাজাওয়াজু আনহু, তাকে ক্ষমা করে দাও, টাকা নেওয়ার প্রয়োজন নেই, তাকে ঋণ দিয়েছে, সে দিতে পারছে না, অভাবগ্রস্ত রয়েছে, যে তাকে ক্ষমা করে দাও। এরপরে তিনি বলছেন লাআল্লাল্লাহ আইয়াতাজাওয়াজা আন্না, যে এই যে তাকে ক্ষমা করে দিলাম, সম্ভবত আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমরা তাকে যে ক্ষমা করে দিলাম, সে দিতে পারছে না, সে অভাবগ্রস্ত মানুষ, এর বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। এরপর রয়েছে ফাতাজাওয়াজাল্লাহু আনহু, অতএব আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এখানে দেখুন, আপনি ঋণ দিয়েছেন, আপনি ঋণ দিয়েছেন এবং যখন দেখলেন সে দিতে পারছে না, কিন্তু আমরা সেই সময় কী করি? আরও ডাবল চাপ দিয়ে দিই, আমাকে 2 দিনের ভিতরে টাকা দিতে হবে বা 1 ঘন্টার ভিতরে দিতে হবে। এই যে উদারতা নেই আমার উদারতা নেই, আমি আরও চাপ দিচ্ছি। আমি চাপ দিলে সে টাকা দিতে বাধ্য। সে আমার কাছ থেকে নিয়েছে, ঋণ নিয়েছে, সে আমাকে টাকা দিবেই, সে আমাকে টাকা দিবে, এটা বাধ্য সে। কিন্তু আমরা অন্যটা করে থাকি, আমরা চাপ দিয়ে থাকি। যদি আমি একটু উদারতা দেখাই, দেখুন একটি হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু এক ব্যক্তির কাছে ঋণ ছিল, এক ব্যক্তির কাছে কিছু ঋণ ছিল। ঋণ থাকাতে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খুবই অন্যরকম আচরণ করা শুরু করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অশুভ কিছু আচরণ করা শুরু করে দিয়েছেন। এটা দেখে যারা সাহাবী উপস্থিত ছিলেন তাদের সহ্য হয়নি এটা। সেই ব্যক্তিকে ধরতে গেলেন যখন সাহাবীগণ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা থামো, তোমরা তার কাছে যেও না। যে ব্যক্তির কাছ থেকে কেউ যদি কারো কাছে পাওনা থাকে, তার কিছু হক রয়েছে, কিছু চাপ দেওয়ার।
এটা হক, আপনি একজনের কাছে টাকা পাবেন, তাকে চাপ দেওয়া, এটা আপনি দিতে পারেন। কিন্তু ইসলাম বলছে যদি আপনি উদারতা দেখান তাহলে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আপনি চাপ দিতে পারেন তাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনাকে সময় দিয়েছে এক মাসের ভিতরে টাকা পরিশোধ করবো, দেয়নি, আপনি কিছু চাপ দিতে পারেন তাকে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে না আমি তাকে চাপ দিব না, আমি তো সচ্ছল ব্যক্তি, সচ্ছল না হলে আমি তাকে ঋণ দিতে পারতাম না, আমি যেহেতু সচ্ছল ব্যাস তাকে আমি কিছু ক্ষমা করে দেই, আমি তাকে ক্ষমা করে দেই, এই যদি আপনি দেখেন, এই উদারতা যদি আপনি দেখান তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি যদি বিশ্বাস থাকে আমি তাকে মাফ করে দিলাম, এই ঋণ দিতে হবে না আমাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এই যে হাদিসটা আমরা এখানে শুনলাম, সহিহুল বুখারীর, এটা আমার জীবনে কতটুকু বাস্তবায়ন করা যায়? শুধু শুনলাম মানলাম না তা কিন্তু চলবে না। আজ আমি এটা শুনলাম, আমি সচ্ছল রয়েছে, আমি সচ্ছল, কিন্তু এটা জীবনের ক্ষেত্রে প্রয়োগ করলাম কতটুকু, এটা আমাকে দেখতে হবে। আমার অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করি, কিন্তু কেউ দিতে পারছে না, তাকেই বারবার চাপ দিচ্ছি। আমি চাইলে ক্ষমা করে দিতে পারি তাকে যে তোমার ঋণ দিতে হবে না, এটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। অল্প করে হোক, সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, এই হাদিসের আমল যেন আমি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে এরকমই আরেকটা হাদিস রয়েছে, যেন আবি মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুবিসা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম ফালাম ইউজাদু লাহু মিনাল খায়রি শাইউন, যে তোমাদের পূর্ববর্তী লোকদের মাঝখান থেকে একজনের হিসাব নেওয়া হয়, কিন্তু তার ভালো কোনো আমল ছিল না, ভালো কোনো কাজ ছিল না। একজনের কাছ থেকে আমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের মধ্য থেকে একজনের হিসাব নেওয়া হয়, যখন হিসাব নেওয়া হতো তার কোনো ভালো আমল ছিল না, কিন্তু সে কি করত? ইল্লা আন্নাহু কানা ইউখালিতুন নাস, সে মানুষের সাথে লেনদেন করত। ওয়া কানা মুসিরান, এবং সে সচ্ছল ছিল, মানুষের সাথে কিছু আদান প্রদান করত, লেনদেন ছিল কিছু, এবং সে নিজে সচ্ছল ছিল। ফাকানা ইয়ামুরু গিলমানাহু, সে তার গোলামকে এই আদেশ দিয়েছিল যে আইয়াতাজাওয়াজু আনিল মুহসিরিন, যে যারা অভাবী রয়েছে, যারা আমার কাছে টাকা নিয়েছে অভাবী, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের কাছে চাপ দিও না, তুমি ক্ষমা করে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা আল্লাহু তাআলা, যে রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? নাহনু আহাক্কু বিযালিকা মিনহু, এই যে তিনি ক্ষমা করে দিলেন, যে অভাবগ্রস্ত রয়েছে, সে ঋণ নিয়েছে তার কাছ থেকে, সে দিতে পারছে না, তাকে ক্ষমা করে দিল। তো রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে ক্ষমার বিষয়ে আমি আল্লাহ সবচেয়ে বেশি হকদার, ক্ষমার বিষয়ে সে ক্ষমা করে দিয়েছে, যে তার থেকেও আমি বেশি হকদার। তো কি? তাজাওয়াজু আনহু, যে তাকেও ক্ষমা করে দাও। আপনি এখানে শুরুর দিকে লক্ষ্য করুন হাদিসের, যে বলা হয়েছে পূর্ববর্তী লোকদের মধ্যে থেকে একজনের হিসাব নেওয়া হবে তখন তার ভালো কোনো আমল নেই, কিন্তু কিছু জিনিস রয়েছে, কি? সে মানুষের সাথে লেনদেন করতো, সে সচ্ছল ছিল, যারা অভাবগ্রস্ত তাদের থেকে মাফ করে দিতেন, তাদের ঋণ ফেরত নিত না, এটার বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর কোনো পাপ পুণ্য কিন্তু তার ছিল না, তার ভালো আমল ছিল না যখন হিসাব নেওয়া হয়েছে, কিন্তু একটা পাওয়া গিয়েছে যে অভাবগ্রস্ত ব্যক্তিদের সে মাফ করে দিতেন, তাদের কাছে ঋণ ফেরত নিত না সে। আল্লাহ তাআলা তখন বলছেন যে ক্ষমা করার ব্যাপারে তার থেকেও বেশি আমি হকদার, সে কতটুকু ক্ষমা করেছে তার থেকে বেশি ক্ষমা আমি করতে পারি, অতএব তাকে ক্ষমা করে দাও। এখন আপনি চিন্তা করুন যে আমাদের জীবনে আমরা কতটুকু এই হাদিসগুলো বাস্তবায়ন করতে পারি।
এ যাবৎ কতটুকু বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতে কতটুকু বাস্তবায়ন করতে পারবো, এটা আমাকে চিন্তা করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এর পরের পয়েন্ট যেটা রয়েছে যে মন্দ কাজের পর ভালো কাজ করা। আমার একটা গুনাহ হয়ে গিয়েছে, এরপরে যদি আমি ভালো কিছু কাজ করে থাকি, ভালো কোনো কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমার মন্দ কাজকে মিটিয়ে দিবেন, পাপ সেই পাপকে মাফ করে দিবেন। এখানে যদি আমরা দেখি রাসূল আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদে, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, যে নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। এরপরে বলছেন যালিকা যিকরা, যে এটা একটা উপদেশ কাদের জন্য? লিযযাকিরিন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য। মন্দ কাজগুলো, এটা ভালো কাজ কি করে দেয়? মন্দ কাজকে ভালো কাজ মিটিয়ে দেয়, দূর করে দেয়। তথা পাপ যে করে, ভালো কাজ করলে সেই ভালো কাজ দ্বারা পাপটা মাফ হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বলার পরে বলছেন যে এটা একটা উপদেশ, তোমার যখনই পাপ হয়ে যাবে, মন্দ কোনো কাজ তোমার দ্বারা সংগঠিত হবে, তখন তুমি ভালো কাজ করবে। এটা একটা এমন উপদেশ, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ, যারা গ্রহণ করে না তাদের জন্য না। যারা উপদেশ গ্রহণ করে না তাদের জন্য নয় এটা, যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্যই উপদেশ। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আন আবি যাররিন ক্বালা ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত, যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। যে হে আবু যার, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করবে। ওয়া আতবি'is সাইয়্যাতুল হাসানা, এবং মন্দ কাজের পরেই তুমি ভালো কাজ করবে। কি হবে? তামহুহা, এই ভালো কাজটা মন্দ কাজকে দূর করে দিবে। যখন কোনো মন্দ কাজ তোমার হয়ে যাবে, পাপের কোনো কাজ হয়ে যাবে, পরপরই তুমি ভালো কোনো কাজ করবে। আর ভালো কাজ করলে কি হবে? এই ভালো কাজটা মন্দ কাজকে দূর করে দিবে, সেটা কখনো থাকতে পারবে না। এরপর আরেকটা বলেছেন, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে উত্তম ব্যবহার করবে। তাহলে আমরা যেখানেই থাকি না কেন কি করতে হবে? আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আমরা যেই জায়গায় থাকি না কেন, যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা যেন আল্লাহকে ভয় করি। আর কোনো পাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কিছু এমন কাজ করতে হবে, সেই ভালো কাজের মাধ্যমে পাপ কাজকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এরপরে যে পয়েন্ট, সেটা হচ্ছে সালাম দেওয়া। সেটা হচ্ছে সালাম দেওয়া। আমরা সালামের অনেক রকমের হাদিস শুনেছি, অনেক রকমের আলোচনা শুনেছি, অনেক খুতবা শুনেছি, কিন্তু জীবনের বাস্তবতা কতটুকু? রাসূল বলেছেন না, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর সালাম বিনিময় করো, সালামের প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও। রাসূল এমন, যেমন ধরুন মসজিদ থেকে আমরা বের হয়েছি, একজন এই দরজাতে আরেকজন ওই দরজাতে আমরা বের হয়েছি, এরপর ওই পাশে গিয়ে আবার সাক্ষাৎ হয়েছে, ব্যাস আবার সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের এত গুরুত্ব দিয়েছেন। আমরা আশা করে থাকি ছেলে মেয়ে আমাকে সালাম দিবে, ছোটো যারা রয়েছে তারা আমাকে সালাম দিবে, এটা আমরা আশা করে থাকি, আমাদের মনের একটা আশা। কিন্তু দেখুন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো বাচ্চাদেরকেও সালাম দিয়েছেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে তিনি যদি তার থেকে ছোটো বাচ্চাদেরকে, একদম ছোটো ছোটো বাচ্চাদেরকে সালাম দিতে পারেন, তাহলে আপনি আমি কেন পারবো না? আপনি আমি কেন পারি না? এটা আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ কেন এত বেশি? এই সালাম না দেওয়ার কারণে বেশি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত, রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কি হতে? ঈমানদার হতে পারবে না।
যখন তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি না পাবে, ভালোবাসা তৈরি না হবে। আর ভালোবাসা তৈরি করবে কিসে? সালাম। যখন তোমরা পরস্পরকে সালাম দিবে, তখন এই সালাম তোমাদেরকে পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি করবে। আর ভালোবাসা যখন বৃদ্ধি হবে তখন ঈমান হবে, আর যখন ঈমান হবে তখন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আজকে দেখুন তো, আজকে কতজন লোকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কিন্তু কতজনকে আমি সালাম দিয়েছি। যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, এই ফজর পর থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি, আমাদের 10 জন ব্যক্তির সাথে যদি সাক্ষাৎ আমরা ধরি, আমরা কতজনকে সালাম দিয়েছি, এই হিসাবটা আমরা করি তো। যে ফজর পর থেকে নিয়ে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আমার সাথে 10 জন ব্যক্তির সাক্ষাৎ হয়েছে, কিন্তু সালাম দিয়েছি কতজনকে? সালাম আমি দিতে পারছি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের অনেক অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বারবার বলেছেন তোমরা পরস্পরকে সালাম দাও, কিন্তু আমরা এটা দিতে পারছি না, এতে আমরা ব্যর্থ। এই সালাম যখন না দিতে পারছি, তখন আমাদের ভালোবাসা নেই পরস্পরের মাঝে। ভাই ভাইকে দেখতে পারে না। আপনি আপনার শত্রুকে সালাম দিয়েই দেখুন, আপনার বন্ধু হয়ে যাবে। আপনার আর কিছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, শুধু আপনি তাকে সালাম দেন। যাতায়াতের সময় যখনই সাক্ষাৎ হবে, আসসালামু আলাইকুম, আর কিছু বলার প্রয়োজন নেই। দেখবেন আপনার 1 মাস 2 মাস পরে সে আপনার বন্ধু হয়ে গিয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন মুজিবাতিল মাগফিরা, যে ক্ষমা নিশ্চিতকরণের অন্যতম উপায় হচ্ছে যে ক্ষমা আমার এটা নিশ্চিত। এর কিছু উপায় রয়েছে, তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে যে বাজলুস সালাম, যে সালাম বিনিময় করা, সালাম বিনিময় করা, ওয়া হুসনুল কালাম, এবং ভালো কথা বলা। আমি যখন সালাম বিনিময় করব এবং ভালো কথা বলবো, তখন আমার ক্ষমা নিশ্চিত হয়ে যাবে। আমি যখন ভালো কথা বলবো এবং সালাম বিনিময় করব, তখন কি হবে? আমার ক্ষমাটা নিশ্চিত হয়ে যাবে, যে ক্ষমা পেয়ে যাব আমি। সুপ্রিয় উপস্থিতি, শুধু সালাম দিলাম, এরপরও কিছু কাজ থাকে। সালামের পরে যখন আমরা মুসাফাহা করব, এই হাদিস আমরা সকলেই জানি যে 2 জন ব্যক্তির যখন সাক্ষাৎ হবে, 2 জন ব্যক্তির সাক্ষাৎ হবে, সালাম পরে যখন মুসাফাহা করবে, তারা পৃথক হওয়া পর্যন্ত তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। পৃথক হওয়া পর্যন্ত, যতক্ষণ না পৃথক হবে, ততক্ষণ তাদের গুনাহ মাফ করেই দেওয়া হয়। আমরা সালাম দিলাম যেন মুসাফাহা করি। মুসাফাহার ক্ষেত্রে অনেক সমস্যা, 2 হাত না 1 হাত, অনেক সমস্যা। তো সঠিক যে পদ্ধতি আমরা যেন সেটা অবলম্বন করি। সুপ্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি বিষয়, যে জীবজন্তু যেগুলো রয়েছে, বিশেষ করে এখন শীতকাল, একটা মৌসুম চলতে হচ্ছে। আমাদের সমাজে যে কুকুরগুলো, তারা বাচ্চা জন্ম দিবে এই সময়টা। দেখুন তো তাদের সাথে আমরা কেমন আচরণ করি। যে কুকুরগুলো জন্ম নিচ্ছে, বেওয়ারিশ যে কুকুরগুলো, যার মালিকানা নেই কারো, সেই ছোটো ছোটো বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে। আমি দেখছি, তারপরে তাকে ধরতে যাচ্ছি, তাকে আমি সেবা করছি না, বা তার সাথে খারাপ আচরণ করছি, তাকে মেরে ফেলছি আমি। অথচ আমরা যদি একটি হাদিসের দিকে লক্ষ্য করি, সহিহুল বুখারীর একটি হাদিস, যে একজন বেবিচারিণী মহিলা ছিল, একজন বেবিচারিণী মহিলা, সে একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। সেই কুকুরটা কী অবস্থায় ছিল? পিপাসার্ত অবস্থায় ছিল, একটা কূপের পাশে। একজন বেবিচারিণী মহিলা, ভালো করে মাথায় রাখতে হবে এটা, একজন পতিতা মহিলা যখন একটি কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল একটা কুয়ার পাশে, সেই কুকুরটা পিপাসার্ত অবস্থায় ছিল, তখন সেই মহিলা তার সেখান থেকে কুয়া থেকে পানি উঠে তাকে পানি পান করালো সেই কুকুরটাকে। এই একটা মাত্র কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই একটা মাত্র কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন।
অন্য কোনো আমল নয়। এই একটা কারণেই যে একটা পতিতা মহিলা যদি একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে যেতে পারে, আর সেই কুকুরটাকে যদি আমি অবহেলা করি, তাকে মেরে ফেলি, হ্যাঁ যদি বিপজ্জনক হয়ে যায় সেটা ভিন্ন হিসাব। যদি বিপজ্জনক পাগল হয়ে যায়, কামড় দেয় মানুষকে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু সে আমাকে কোনো ক্ষতি করছে না, বরং আমার উপকার করছে, আমার আশেপাশে মহিলাকে এসে আমার উপকার করছে। যদি এর উল্টোটা করি, তাহলে ওই মহিলাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দেন, তাহলে আমাকে কি করতে পারে? সেই মহিলাকে আল্লাহ ক্ষমা করে যদি জান্নাত দিতে পারেন, আমি তার উল্টা কাজ করেছি, তাহলে আল্লাহ আমাকে কি করবেন? আমরা একটু চিন্তা করি, আমরা একটু চিন্তা করি যে তাকে ক্ষমা করে দেওয়া হলো কুকুরকে পানি খাওয়ার কারণে, আর আমি তো খাবার দিচ্ছি না, বরং তাকে পিটিয়ে মেরে ফেলছি। শুধু কুকুর নয়, অন্য অন্য যত প্রাণী রয়েছে যেগুলো ক্ষতিকারক, সেগুলো মারতে হবে। একটা প্রাণী আমার কোনো ক্ষতি করছে না, কিন্তু আমি খেলার ছলে তাকে মেরে ফেলছি, খেলার ছলে তাকে মেরে ফেলছি। এই যে জীবজন্তুর প্রতি একটা কি করছি না, আমি দয়া দেখাচ্ছি না। এই দয়া না দেখার কারণে আমাদের জাহান্নামের কারণ হতে পারে। এর আগে একদিন বলেছিলাম যে বৃষ্টি পাচ্ছি আমরা কাদের জন্য? কারণ আমাদের সমাজে যাকাত বন্ধ হয়ে গিয়েছে, আর মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করবে, তারা আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। বৃষ্টি কেন হয়? এই যে জীবজন্তু যত রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেন। পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে তাদের দিকে এই করে দয়া করে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটু বৃষ্টি দেন। যদি পৃথিবীতে জীবজন্তু না থাকবে, মানুষ ছাড়া, তাহলে আমরা বৃষ্টি পাওয়ার যোগ্য নই। সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি, কারণ আমরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছি। সুপ্রিয় উপস্থিতি, তো এরপরের যে পয়েন্টটা রয়েছে যে কবিরা গুনাহ যেগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ যে গুনাহগুলো রয়েছে আমরা জানি, গত সপ্তাহে সম্ভবত এখানে আলোচনা হয়েছে কবিরা গুনাহ সম্পর্কে। তো এই গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সূরা নিসাতে বলা হয়েছে যে ইন তাজতানিবু কাবায়রা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যা তোমাদেরকে বারণ করা হয়েছে, যে সমস্ত কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, যদি তোমরা সেগুলো থেকে কি থাকো? বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের গুনাহগুলোকে, তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেব। কি করতে হবে? আমাদের যে কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে, আমরা শুধু সেই সমস্ত গুনাহ থেকে যদি বিরত থাকি, তাহলে আমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে বলছেন ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে। সম্মানজনক স্থান কোনটি? জান্নাত। সুপ্রিয় উপস্থিতি, আরও একটি বিষয়, যে আমাদের সমাজে যারা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানাশোনা নেই, তারা বিপদে পড়লে আল্লাহকে গালি দিতে ছাড়ে না, নাউজুবিল্লাহ। এটা বিশেষ করে মহিলাদের ভিতরে বেশি দেখবেন। কোনো একটা বিপদে পড়েছে, ব্যাস শুরু হয়ে গেল। কিন্তু আমরা এটা মাথায় রাখি না, আমি যখন বিপদে পড়ব, কোনো অসুস্থতায় পড়ব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেবেন। এটা কিন্তু মাথায় রাখি না আমরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি বিপদে ফেলেন? যাকে বেশি ভালোবাসেন, তাকে বেশি পরীক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করুন, তাকে আল্লাহ তাআলা কত রকমের বিপদ দিয়েছেন, কত রকম পরীক্ষা করেছেন, কিন্তু তিনি প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই পরীক্ষা করেন না যে তোমার ছেলেকে জবাই করো, এরকম পরীক্ষা দেননি আমাদেরকে। ছোট ছোট কিছু হয়তো পরীক্ষায় আমাদের বিপদে ফেলেন, কিন্তু এতেই আমরা অধৈর্য হয়ে যাই, এতেই আমরা অধৈর্য হয়ে যাই। তাই আমাকে এটা মাথায় রাখতে হবে, আল্লাহ যখন আমাদের কোনো বিপদ দিবেন, কোনো অসুস্থতা দিবেন, আমাকে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এটা আমাকে মাথায় রাখতে হবে।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ জ্বর এসেছে, অনেক জ্বর। তখন তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, আপনার তো অনেক জ্বর, আপনার অনেক জ্বর এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের দুইজনের যে পরিমাণ জ্বর আসে আমার একাই সেই পরিমাণ জ্বর আসে। তোমাদের দুজন ব্যক্তির যে পরিমাণ জ্বর আমার একাই সেই পরিমাণ জ্বর। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তাহলে আপনার সওয়াবটা তো দ্বিগুণ, আপনার যে সওয়াব সেটাও তো দ্বিগুণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূচক বললেন যে হ্যাঁ, আমার সওয়াবটাও দ্বিগুণ হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো মুসলিম যদি দুঃখ কষ্টে পতিত হয়, সেটা একটা ছোট কাঁটাও যদি বিঁধে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে গুনাহ ক্ষমা করে দেন। এর বিনিময়ে কী করবেন আল্লাহ তাআলা? গুনাহ ক্ষমা। আমি রাস্তায় হাঁটছি, একটা কাঁটা বিঁধে গিয়েছে, আমি ব্যথা পেয়েছি, আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দেবেন, এই বিশ্বাস আমাকে রাখতে হবে। ইমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। কিন্তু দেখুন তো আমরা কি করি, আমরা আরও কষ্টদায়ক বস্তু হলে ফেলে দেই। বিশেষ করে যারা শহর এলাকায় থাকে, তারা ধরুন ময়লাটা রাস্তায় ফেলে। যারা গ্রামে থাকে তারা রাস্তায় গরু বেঁধে রাখে, রাস্তায় এমন হয় কিছু গরু বেঁধে রাখে বা এমন কিছু দিয়ে রাখে, আপনি রাস্তায় চলতে পারবেন না। রাসূল বলছেন ইমানের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে রাস্তায় কষ্টদায়ক বস্তু দূর করা, আর আমি সেখানে দিচ্ছি। আমার সামনে একটা ইট বেজেছে সামনে রাস্তায়, আমি দেখেছি, বেশ দেখে চলে গেলাম, টানলাম না, কিন্তু আমার উচিত ছিল সেটা এখান থেকে সরিয়ে ফেলা। আমার এটা উচিত ছিল এটা সরিয়ে ফেলা, কিন্তু আমি এটা সরাইনি। যদি আমি সরাতাম, এটা ইমানের সর্বনিম্ন একটি শাখা, আর না সরালেও আমি যদি উল্টা দিক ধরি তাহলে কিন্তু অনেক সমস্যা। আমি যদি না সরাই তাহলে ইমানে কিন্তু আমার কোনো ছোটো শাখাও নেই আমার ভিতরে। তাই আমাকে এটা মনে রাখতে হবে যে আমি আমার সামনে একটা কষ্টদায়ক বস্তু সামনে চলে এসেছে, এটা যেন আমি সরিয়ে ফেলি, আমি তো কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় রাখবই না। আমি যেন আমার প্রতিবেশী বলি মানুষের জন্য আমার রাস্তাকে প্রশস্ত করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমরা রাস্তার মোড়ে বসিও না, রাস্তার মাঝখানে তোমরা বসিও না। যদি বসো তবে কী করবে? রাস্তার হক আদায় করবে। কিন্তু আমাদের সমাজে যে এই জায়গাগুলো ভালো অবস্থানে রয়েছে, একটু দেখতে ভালো, সেখানে আমরা এত পরিমাণে বসে যাই, মানুষের চলাচলের জন্য বিঘ্ন ঘটিয়ে দেই, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন রয়েছে, তারা দেখবেন বিভিন্ন রাস্তার মোড়ে গিয়ে এমনভাবে বসছে সেখানে আপনি আমি যাওয়া কঠিন হয়ে যায়। সেই জায়গায় আপনি আমি যাওয়া কঠিন হয়ে যায়। তাই এই বিষয়গুলো আমার খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা এই সমস্ত ছোটো হোক, এই গুনার কাজগুলো যেন আমার দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, গুনাহ মাফের উপায় অনেকগুলো উপায় রয়েছে, অনেক উপায় রয়েছে, যে আমাদের সময় স্বল্পতার কারণে সেগুলো বলা সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ আগামী যদি কোনো দিন সময় হয়, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এই গুনাহ মাফের উপায়ের অন্যতম আরও কিছু বিষয় রয়েছে। বিশেষ করে জুমার সালাতে উপস্থিত হওয়া, শুধু উপস্থিত হলেই হবে না, উপস্থিত হয়ে মনোযোগ সহকারে ইমামের খুতবা শোনা, খতিবের খুতবা শোনা। এখানে কোনো রকম কথা বলা যাবে না। আমি যদি আল্লাহর কাছে আশা করি আমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাহলে একটি উপায় কি, একটি মাধ্যম কি? জুমার সালাতে উপস্থিত হতে হবে এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। সহিহ মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রাসূল বলেছেন,
যে মানে তাসালা, যে ব্যক্তি গোসল করলো, সুম্মা আতাল জুমাআতা, অতঃপর জুমায় আসলো, ফাসাল্লামা উদ্দির লাহু, এবং সাধ্য অনুযায়ী সালাত পড়লো, সুন্নত সালাত পড়লো। প্রথমত গোসল করলো, জুমায় আসলো এবং সাধ্যমতো সালাত আদায় করলো। সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, এবং মনোযোগ সহকারে চুপ থেকে ইমামের খুতবা শুনলো, মনোযোগ সহকারে, এদিক সেদিক তাকানোর মনটা একদম খুতবার দিকে, ইমাম কি বলছে, খতিব সাহেব কি বলছে সেদিকে মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনলো। সুম্মা ইউসাল্লিয়া মাহু, অতঃপর ইমামের সাথে সালাত আদায় করলো। গফিরা লাহুমা বাইনাহু ওয়া বাইনাল জুমাআতিল উখরা, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া, এক জুমা থেকে আরেক জুমা থেকে যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো তার ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে অফাজুল্লা সালাসাতি আইয়ামিন, এবং আরও 3 দিনের গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। এখন দেখুন তো, আমরা যারা জুমায় এসেছি, আমি কি চুপ ছিলাম? মনোযোগ সহকারে খুতবা শুনেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, কিন্তু গোসল করলো, জুমায় আসলো এবং সাধ্য অনুযায়ী সুন্নত পড়লো, সালাত পড়লো, এরপরে কোনো কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনলো এবং ইমামের সাথে সালাত আদায় করলো, তার জন্য এই সওয়াব। এখন আমরা যারা আজকে এটা করতে পারেন, ইনশাআল্লাহ সামনের জুমা থেকে এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা এই জুমায় পরস্পরের কথা বলেছি, যে কোনো কথা হোক না কেন, আমি বসে আছি, আমার পাশে একটা বাচ্চা ডিস্টার্ব করছে, একটা মানুষ কথা বলছে, তাকে আমি এটাও বলতে পারি তুমি চুপ করো, এটাও বলা যাবে না। রাসূল বলছে এটাও একটা বেহুদা কথা, এটা অপ্রয়োজনীয় কথা, এটা বলার কোনো প্রয়োজন নেই। সে বলেছে, সে এমনিতে চুপ থাকবে, আরেকজন বলার কারণে কথা আরও বেড়ে যাবে। হয়তো আমার পাশে আবার সে বলো তুমি চুপ থাকো, কথা আরও বেড়ে যাবে। অতএব আমার পাশে কেউ চিল্লাপাল্লা করলে তাকে এটাও বলা যাবে না তুমি চুপ থাকো, এটাও বলা যাবে। এটা জুমার আদব, যে মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। যদি আমি মনোযোগ সহকারে খুতবা শুনি, কোনো কথা না বলি এবং ইমামের সাথে সালাত আদায় করি, তাহলে আল্লাহ কী করবেন? আমার গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেবেন এবং আরও 3 দিনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। এটা কিন্তু বেশি কোনো বড় কাজ নয়, ছোট্ট একটি কাজ। এই কাজটা আমি চাইলেই করতে পারি। আমি তো জুমার সালাতে আসবই, আসছি, শুধু কথাটা না বলি। গোসল আমরা সবাই করি, জুমার সালাতে সবাই আসি, সাধ্যমতো সুন্নত সবাই পড়ি, কিন্তু কথা বলাটা থামাতে পারি না বা মনোযোগ দিয়ে খুতবা শুনতে পারি না। এই 2টা জিনিসের অভাব আমাদের। তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা এই আশা করব, আমরা যেন আগামী জুমায় এই 2টা জিনিস খেয়াল রাখতে পারি এবং যেন মনোযোগ সহকারে খুতবা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, তো সাদাকা দান করা, সাদাকা করা। আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমরা এর আগের জুমায় বলেছিলাম যে রাসূল বলেছেন, মানুষ বলে সব আমার সম্পদ, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এই সম্পদগুলো আমার, অথচ 3টা ছাড়া তার কোনো সম্পত্তি নেই। 1 নম্বর বলেছিলাম যা সে খেয়ে শেষ করেছে, 2 নম্বর যা সে পরিধান করে শেষ করেছে, 3 নম্বর হলো যা সে দান করেছে। এই 3টাই হচ্ছে তার সম্পত্তি। আর বাকি যেগুলো আছে, যেগুলো রেখে সে মারা যাচ্ছে, এগুলো তার ওয়ারিসের সম্পত্তি, এগুলো তার সম্পত্তি নয়। ধরুন আজকে আপনার একটা বিল্ডিং রয়েছে আপনার নামে, আপনার একটা বিল্ডিং, এটা সবাই জানে এটা তো অমকের বিল্ডিং, এই জমিটা অমকের, কিন্তু আপনি আজকে মারা যান, বলবে এটা তার ছেলের, এটা তার ছেলের। তাহলে আমাদের সম্পত্তি ধরতো, যা খেয়ে শেষ করেছি ব্যাস, এটা তো শেষই। পরিধান করেছি, এটাও শেষ। থেকে যাবে কোনটা? যা আমি দান করেছি, এটা আমার থেকে যাবে। যা আমি দান করেছি এটা থেকে যাবে। আর দান করলে আল্লাহ তাআলা তা বহুগুণ বৃদ্ধি করেন। আমরা যখন দান করবো, এটা আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে কেউ দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত দান করবে, আল্লাহ তাআলা এটাকে অনেক গুণ বৃদ্ধি করে দেন। আর কেউ যখন দান করে,
তখন এই দানকারীর যে বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা, এটার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে একটা শস্য বীজের মতো, একটা শস্য বীজের মতো, একটা দানার মতো। এটার উদাহরণ হচ্ছে যখন সেই দানাকে রোপণ করা হয় সেখান থেকে 7টা শীষ বের হয়। আপনি সূরা বাকারায় দেখুন, সেখান থেকে 7টা বীজ শীষ বের হয়, আর সেই 7টা এক একটা শীষ থেকে 100 দানা হয়ে যায়। তাহলে কত গুণ হচ্ছে? একটা দানা 700 হচ্ছে। এবং আল্লাহ এর থেকেও বেশি আরও দান করতে পারেন, তিনি বৃদ্ধি করতে পারেন এর থেকে। কেউ যখন দান করবে, কেউ একটা টাকা দান করবে, এটা কত গুণ বৃদ্ধি করতে পারেন আল্লাহ তাআলা? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন, এর থেকেও বেশিও পারেন আল্লাহ তাআলা। এখন আমরা একটি আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানান, যে যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো,